নমস্কার। আজকে আমরা ওয়ে আউটের ওপর একটি নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টটা কি না, অ্যাকচুয়ালি আপনাদের আগের দিনকে শুনে থাকবেন যে ওয়ে আউট হচ্ছে মুক্তির পথ। এই মুক্তির পথ থেকে আপনারা নিজেদেরকে কিভাবে মুক্তি করতে পারবেন এবং আরও কিভাবে স্যার এটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, তার উপরে আজকে আমরা স্যারের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বলুন স্যার, এবার আজকে আপনার যে নতুন যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা কি সেটা আমাদের দর্শক বন্ধুদের কাছে বলুন। অ্যাকচুয়ালি ওয়ে আউট এটা তো যে সমশব্দ, এটা হচ্ছে অল্টারনেট ইকোনমি, মানে বিকল্প অর্থনীতি। বিকল্প অর্থনীতিতে এবারে চিন্তা ভাবনা, কোনো একটা মানুষ মাথার উপর ছাদ দিতে চাইছে, মাথার উপর ছাদ, তার একটা বাড়ির দরকার বা একটা ফ্ল্যাটের দরকার। আমরা কি বলছি, সে যদি একটা ফ্ল্যাট কিনতে যায় ন্যূনতম 20 থেকে 21 লাখ টাকা, মিনিমাম একটা 600 স্কোয়ার ফুট ফ্ল্যাট। যদি একটা বাড়িও করতে যায় 2 কাঠা জমির ওপর একদম কম দামি, তাও ওটা 20 থেকে 25 লাখ। ধরুন 10 লাখ টাকা জমির দাম, তার ওপর যদি 2000 টাকা স্কোয়ার ফুটও থাকে, তাও আপনার 600 স্কোয়ার ফুট 6 গুণে 12, তাহলে আপনার 600 স্কোয়ার ফুট ফ্ল্যাট মানে যে কনস্ট্রাকশন 12 লাখ, আর জমি 10, তাহলে 22 লাখ। আপনি ফ্ল্যাটই করুন, বাড়িয়ে করুন, তবুও আপনি যে বাড়িটা করবেন সেটা কিন্তু একদম খুব ভালো জমির ওপর করবেন না, যে জমির দাম 5 লাখ টাকা, মোটামুটি মন্দের ভালো জমি। কারণ কলকাতায় যদি আপনি একটা জমি কিনতে যান মিনিমাম আপনার 12 থেকে 15 লাখ টাকা, তাও খুব ভালো জমি না। এখন এই আমরা আজকে যেটা আমি বলছি আপনাদেরকে, যেটা আলোচনা করব, তাহলে কারো কাছে হয়তো 10 লক্ষ টাকা আছে, সে 10 লক্ষ টাকা দিয়ে কি ভাবতে পারে? তার না সম্পূর্ণ একটা ফ্ল্যাট হতে পারে, বা না বাড়ি হতে পারে। আমি বলছি, বা দেখা যাচ্ছে জমি বাড়ি কিনলো সে, তার এটা হয়তো একটা গচ্ছিত বা জমানো বা ডিপোজিট করা পয়সা, সেটা ভেঙে সে কোনো রকমের একটা বাড়ি করলো, তাহলে হাফ একটা বাড়ি হয়ে জমি কিনে পড়ে থাকলো, ফ্ল্যাটটাও ভালোভাবে হলো না। কিন্তু এখানে 10 লাখ টাকায় সে কি কি পেতে পারে? সে একটা মাথার উপর ছাদ পেতে পারে, আবার কি পেতে পারে, সে এই 10 লাখ টাকায় একটা ছাদ হয় না, 10 লাখ টাকা মাথার উপর ছাদ পেলো। আবার দেখা গেল তার হয়তো কোনো ব্যবসা বা চাকরি নেই, তাহলে এই 10 লাখ টাকা দিয়ে সে ব্যবসা করলে সে ডুবে যেতে পারে। কি ব্যবসা করবে সে জানে না। সে একটা প্রশিক্ষণ নিয়ে আমরা তাকে একটা ব্যবসা এমন করে দিলাম, সেখানে দেখা গেল তার একটা মাথার উপর ছাদ হলো। আবার যে টাকাটা সে ইনভেস্টমেন্ট করেছিল সেই টাকাটা সে এমনভাবে রাখলো যে তার শেষ বয়সে 55 বা 60 বছর বয়সের পর থেকে দেখা গেল ইয়ারলি একটা পেনশন পাচ্ছে, বছরে হয়তো 30 লাখ বা 30,000 বা 40,000, মাসে 5,000 বা 7,000। তাহলে কি হলো, সে যখন রিটায়ার্ডের সময় হয়ে গেল সে একটা টাকা পেল, মাথার ওপর একটা ছাদ হলো। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে, যেই মুহূর্তে সে এই প্রজেক্টে আসতে চাইছে, তখন থেকে সে একটা মাসে 20 থেকে 25,000 টাকা পার মান্থ রোজগার করতে পারবে। হয়তো ভাবলেন কিভাবে অবাস্তব একটা ব্যাপার। এটা কিছু অবাস্তব না। আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ায় দেখা গেল আমাদেরই কোনো এরিয়া অফিস করলেন, সেই অফিস থেকে আপনি একদম লিখিত একটা চাকরি, ব্যবসার ব্যাপার ভাববেন না। ব্যবসা ভাবলে আপনি ভাববেন ব্যবসা মানে জিনিসপত্র বিক্রি করা, কি করা, সেটা করলে আমার পয়সা হবে। আমি বলছি 25,000 টাকা করে আপনি পার মান্থ পাবেন সেই অফিসটা খুললে। তাহলে আপনি কি করলেন, অফিস থেকে আপনি মাসে 25,000 পাচ্ছেন, আবার একটা মাথার ছাদ হলো। আবার বাকি যে টাকাটা, আপনি যে টাকাটা দিয়ে আপনি মাথার ছাদ বা আস্তানা তৈরি করতে গেছেন, সেই টাকাটা আপনি অবসরকালীন প্রকল্পে জমা রাখতে পারেন, বা আপনি আপনার নিজের মতো নিতে পারেন। তাহলে একটা ছাদ থেকে সে তার অনেকগুলো স্বপ্ন পূরণ করছেন, এটাই তো মূল কথা দাঁড়ালো। যে আপনি কিভাবে মোটামুটি একটা কম টাকার মধ্যে আপনার মাথা গোঁজা একটা ছাদ যদি করতে পারেন, তাহলে তার থেকে সে বিভিন্ন রাস্তা ওয়ে আউট করতে পারে। সে ব্যবসায়ী করুক বা চাকরি করুক, তার একটা মাসে একটা ইনকাম হচ্ছে। না, এখানে করুক ব্যাপার না, এখানে কিন্তু সে শুধুমাত্র এটার পদ্ধতি যে শুধুমাত্র আমার কাছে এসে তাকে বলবো আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করুন। বেশ, তাকে যখনই বলবো 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে, সে বলবে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে টাকাটা চোট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা তো প্রশ্ন হতেই পারে। তাকে 10 লাখ টাকা আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে না, তাকে 2 কাঠা সে জমি কিনবে। বেশ, ঠিক আছে, 2 কাঠা জমি কেনার সঙ্গে সঙ্গে তাকে আমরা সাপোর্ট দেবো, যাতে ওই জমিটার উপর একটা কনস্ট্রাকশন তৈরি হয়। আচ্ছা, G+2 3 তলার মতো একটা কনস্ট্রাকশন, সেখান থেকে সে নিজের একটা ফ্ল্যাট রাখলো।
আচ্ছা, তাহলে সে 10 লাখ টাকায় জমি কিনেছিল, একটা প্লট কিনতে গেলে 20 থেকে 22 লাখ আগে বলছিলাম, তাহলে সেটা সে প্রথম পেয়ে গেল। তাহলে 10 লাখ দিয়ে কত পেল? 20 থেকে 22 লাখ টাকা এমনি একটা ফ্ল্যাট পেল। তারপরে কি পাচ্ছে? আরও সে যে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে সেটা প্রফিট বাবদ সঙ্গে সঙ্গে 3 বছরের পর আমরা দিয়ে দিলাম। আমরা তাকে বলবো এটা অবসরকালীনের জন্য আপনি কোনো HDFC লাইফ বা কোনো সংস্থা, বড় সংস্থা লাইফের জন্য রেখে দিন, যেখানে আপনি যখন পরিশ্রম করতে পারবেন না, আমাদের সাথে আপনার যোগাযোগ থাকবে না, আপনি সেই টাকাটা অবসরকালীন একটা ভাতা বলতে পারেন, পেনশন হিসাবে যে পেনশন স্কিমগুলো বলতে পারেন, পার মান্থ পেতে পারবেন। তাহলে একটা টাকা নিল, সেই টাকাটাও পুরো নয়, মাথার উপর ছাদের যে টাকাটা দিল সেটাও পুরো দেয়নি, হাফ দিয়েছে, শুধু জমিটি কিনেছে। তাহলে সে মাথার উপর একটা ছাদ পেল, উল্টে যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছিল সেটা রিটার্ন পেল। আর আমি বলছি যেদিন থেকে সে ইনভেস্টমেন্ট করবে সেদিন থেকে সে একটা এরিয়ায় একটা আমরা অফিস করে দেবো, সেখানে সে বসে থাকবে, আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের বিজনেস পার্টনার হয়ে মাসে মাসে 25,000 টাকা রোজগার হবে। আর একটা কথা স্যার, এই যে আপনি প্রজেক্টটা করছেন, এটা কি শুধুমাত্র কলকাতা সারাউন্ডিং, মানে কলকাতার মধ্যে, না কলকাতার বাইরের লোক? না, এটা কলকাতা বিভিন্ন ডিস্ট্রিক্টে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসতে পারে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, যারা ডিস্ট্রিক্ট অফিস করবে, যদি ব্রাঞ্চ করে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আর এটাতে যেহেতু এরিয়ার অফিস, একটা এরিয়া ম্যানেজার, এক কথায় ওনার যে এটা সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার, সেই অফিসে উনি আমাদের কাজ দেখাশোনা করবেন। আচ্ছা, ঠিক আছে, কাজ না কাজ সেটা আমরা পরে এসে আলোচনা করব, কারণ এটা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষই করতে পারে ব্লক ওয়াইজ। তাহলে স্যার আপনি যে এই অভিনব পরিকল্পনাটা করেছেন, এই পরিকল্পনা সবার জন্য এবং সব লোক এতে আসতে পারেন, সে গ্রাম থেকেও আসতে পারেন, শহর থেকেও আসতে পারেন। তো সুতরাং শ্রোতা বন্ধু, আপনাদের কাছে আমরা এইটাই বলবো যে আপনারা মানে এই যে আজকে অনুষ্ঠানটা দেখলেন, এই অনুষ্ঠানটা দেখে যত শীঘ্র সম্ভব স্যারের সঙ্গে যোগাযোগ করুন। না, আমার সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ ওখানে স্কলে 3-4টে নাম্বার দেওয়া আছে। ওই নম্বরে যারা মালদায় থাকে মালদার জন্য তাদের নাম্বার যাচ্ছে, যারা বীরভূমে থাকে বীরভূমের জন্য নাম্বার যাচ্ছে, যারা মুর্শিদাবাদ থাকে মুর্শিদাবাদের ব্রাঞ্চের নাম্বার যাচ্ছে, এই এরিয়া, এবং কলকাতারও নাম্বার আছে। ঠিক আছে, এবার কৃষ্ণনগর, মেদিনীপুর যখন ব্রাঞ্চ হবে আমরা সেগুলো বলে দেবো। এই মুহূর্তে যতগুলো ব্রাঞ্চ আমরা বাইরে রাখার জন্য, যেমন নর্থ বেঙ্গল থেকে আসার জন্য এই 3টে ডিস্ট্রিক্ট করলে তারা মোটামুটি 3টে ডিস্ট্রিক্টে যে কোনো এক জায়গায় যোগাযোগ করে নিতে পারবে। আর বাকি যারা আছে নর্থ, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এটা তো কলকাতায় তারা যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, তাহলে আপনি মানে সবগুলোই ব্যবস্থা করে রেখেছেন, তখন ক্রমশ আমাদের ব্রাঞ্চ বাড়ছে, তখন সব জায়গায় তারা যোগাযোগ করতে পারে, যে গ্রামে যেখানে লোক হোক সে তার এলাকার ভিত্তিকে যোগাযোগ করতে পারে। সুতরাং শ্রোতা বন্ধু, আজকে আপনারা একটা নতুন কিছু শুনলেন এবং এটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের নিচে স্কলে যে নাম্বার আছে সেই নাম্বারগুলো আপনার এরিয়া ভিত্তিক যোগাযোগ করবেন। নমস্কার। ধন্যবাদ।